বিয়ের পরে রান্নাবান্না খুব একটা আমি জানতাম না, কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে কিভাবে ম্যানেজ করেছি আজকে তা সম্পর্কে বলব। এখানে আমি আমার ক্লাস অ্যাটেন্ড করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আমার বাবাই নিয়ে যাচ্ছিলেন আমাকে। যখনই আমি একটু বড় হয়েছিলাম তখনই রান্না বান্না করার প্রতি আমার একটু ভালো লাগা ছিল, কিন্তু তেমন একটা জানতাম না। আর অবশ্যই বাড়ির একমাত্র মেয়ে হিসাবে মা কখনো কোনো কাজ করতে দেয়নি, কিন্তু বিয়ের আগে অনেকটা যুদ্ধ করে রান্না করতে যেতাম। কিন্তু বিয়ের পরে এখন তো রান্না করতে হবে, এবং রান্না বান্নায় আমি তেমন পটুও নই। কিন্তু আমরা চলে গেছিলাম আমার হাজব্যান্ডের কর্মসূত্রে, যেখানে থাকে ওই জায়গাতে, এবং সেখানে আমার শ্বশুরবাড়ির তেমন কেউ নেই যে রান্নাটা ভুল হলে শিখিয়ে দেবে, সম্পূর্ণ আমার উপরে। ওইখানে গ্যাসের সিলিন্ডারের সুবিধাও ছিল না, ছিল ইন্ডাকশান। তো আমি অনেক সময় আমার মাকে ফোন করে জিজ্ঞেস করতাম কিভাবে রান্না করব, কী রান্না করব। আবার অনেক সময় ইউটিউব দেখে রান্না করতাম। বিশ্বাস করুন, ইউটিউব দেখে যখন রান্না করতাম রান্নাটা বেশ ভালোই হতো। অনেক নতুন নতুন রান্না শিখেছি, এমনও রান্না শিখেছি যেটা আমার মাও কোনো দিন রান্না করেনি। তবে সব মিলিয়ে এখন মোটামুটি একটা সম্মানজনক জায়গাতে আছি। কিছু ভুল করেছি, এখনও করছি, আবার নতুন করেও শিখছি।